নতুন ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, ফুল এলইডি বাল্ব সেটআপ এবং আরও বেশ কিছু হাইটেক ফিচার্সের সাথে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল হোন্ডা SP125 2025 ভার্সন। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোন্ডা SP125 2025 ভার্সনের ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হবে তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে আগের থেকে একদম আলাদা ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে হোন্ডা SP160 থেকে ইন্সপায়ার্ড এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11.2 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে আছে হোন্ডা 3D লোগো এবং বাইকটিতে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। আর 125 সিসির এই বাইকগুলোতে সাধারণত এই সিরিজের টায়ারই ব্যবহার করা হয়। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে টুইন শক সাসপেনশনস। বাইকটির নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 5 ইঞ্চির ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এই ব্যক্তিতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই ব্যক্তির ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে এবং এই ব্যক্তি গড়ে প্রতি লিটার পেট্রোলে কত কিলোমিটার পথ যাচ্ছে সেটাও এই নতুন মিটারে শো করে। মানে হোন্ডা SP125 এখন 125 সিসি সেগমেন্টের সবচেয়ে ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকের ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS, যার কারণে এই ব্যক্তি যে কোনো একটি ব্রেক ধরলে দুটি ব্রেকই সমানভাবে কাজ করবে। বাইকটিতে সিঙ্গেল পার্ট লং সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই খুবই আরাম করে বসতে পারবে। আর বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং ওজন মাত্র 117 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 3 ইঞ্চির উপরে হয় তাহলে এই বাইকটি আরাম করে চালাতে পারবেন। তবে একটু কম হলেও চালাতে পারবেন, তবে কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির লেন্থ 2020 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি আর একটু বেশি হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। হোন্ডা SP125 2025 ভার্সনের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.8 হর্স পাওয়ার এবং 10.9 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 6.12 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 20.35 সেকেন্ড এবং এই ব্যক্তিতে প্রায় 113 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর এটা ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু EFI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে প্রায় 60 কিলোমিটার পথ যাবে। তবে হোন্ডা দাবি করে প্রতি লিটার পেট্রোলে যাবে 65 কিলোমিটার, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের রাস্তায় এটা অত মাইলেজ দিবে। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1 লক্ষ রুপি, যেটা আগের ভেরিয়েন্টের চেয়ে 9,000 বেশি। সেই হিসাবে বাংলাদেশে আসার পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,80,000 টাকা। আর এটা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো এই ছিল হোন্ডা SP125 2025 ভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দিয়ে অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।